কিয়ামতের দিন কিরকম ভীতিকর অবস্থা হলে একজন পয়গম্বর এই কথাগুলো বলতে পারে? সমস্ত পয়গম্বরগণ ইয়া নফসি ইয়া নফসি বলবে। আর এই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, আমরা তো জানি আধুনিক বিজ্ঞানের থিওরি মতে আমাদের এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব, সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরে এ সূর্য। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়। আর সূর্যের তাপমাত্রা হচ্ছে 6,000 সেলসিয়াস ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য এত দূর থেকে আমাদেরকে তাপ দেয়। এই তাপগুলো আমাদের দেশে যখন আসে, যখন 40 পার হয়ে যায়, আমাদের বাংলাদেশের মানুষেরা অস্থির হয়ে যায়। মনে হয় যে কলিজা ফেটে যাবে। শুধুমাত্র 40 ডিগ্রি তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন আমাদের দেশের মানুষের অবস্থা এমন হয়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সূর্যটাকে মানুষের মাথার উপরে রেখে দেবেন। এই সূর্যের তাপে মানুষের মাথা, শরীর মমের মতো গলে 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 পড়ে যাবে। মানুষ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত কারো ঘাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কেউ ঘামের ভিতরে ডুবে যাবে। আর উপর থেকে যে তাপটা আসবে, এই তাপটা এত গরম হবে, এতই গরম হবে, আমরা যখন আগুনের ভিতরে কোনো লোহাকে দেই, লোহা দেওয়ার পরে আগুনে তাপ দেওয়ার কারণে লোহা লাল বর্ণ ধারণ করে। তো মাটিগুলো কিয়ামতের দিন সূর্যের তাপের কারণে লাল বর্ণ ধারণ করবে। কিরকম ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যাবে কিয়ামতের দিন। সকল মানুষ পেরেশান হয়ে যাবে। কবর থেকে মানুষেরা উঠে বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে যাবে। যখন এই কথাটা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে থাকবে। সকল মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, লজ্জা হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো, কিয়ামতের দিনটা তো এমন ভয়ঙ্কর দিন হবে, যেই দিন একজন মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, একমাত্র তার চেহারা থাকবে আসমানের দিকে। কতদিন? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। একটা সেকেন্ডের জন্য অন্য কোনো দিকে তার দৃষ্টিপাত করার কোনো সুযোগ সে পাবে না। তো আয়াত হিসাবে সর্বশেষ নাজিলকৃত, আর পূর্ণাঙ্গ সূরা হিসাবে সূরা নাসরকে আল্লাহ তাআলা সবার শেষে নাজিল করেছেন। তো সবার শেষে যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এই আয়াতে কারিমাকে নিয়ে আমি আজকে আপনাদের সামনে অল্প সময়ে কিছু কথা বলবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওয়াত্তাকু, হে বান্দারা তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিনকে? যেই দিন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। বলেন তো এই দিন কোন দিন? যেই দিন পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই দিন কোন দিন? কিয়ামতের দিন। কোরআনুল কারীমের মধ্যে সর্বশেষ যে আয়াতে কারিমা, এই আয়াতের ভিতরে
আল্লাহ তাআলা যে কথাটি বললেন তা হচ্ছে তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো। এখন প্রশ্ন হচ্ছে কেন কিয়ামতের দিনকে ভয় করতে হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবার শেষে যে আয়াতে কারিমা নাজিল করেছেন, এই আয়াতে কারিমায় কেন কিয়ামতের দিনকে ভয় করার কথা বলেছেন? এর কারণ হচ্ছে এই কিয়ামতের দিনটি এত ভয়ঙ্কর হবে, এত বিভৎসময় হবে, এত ভীতিকর অবস্থা হবে কিয়ামতের দিন। পৃথিবীর সমস্ত মানুষগুলো অস্থির আর পেরেশান হয়ে যাবে। এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা মানব, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারাও পেরেশান হয়ে যাবে। তারা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। আমাদের পয়গম্বর বলেন, আমি কিয়ামতের দিন যখন কবর থেকে উঠলাম, হাসরের ময়দানে গেলাম, সেখানে আমি লক্ষ্য করলাম জলিল কদর একজন পয়গম্বর সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ভয়ে কাঁপতেছেন আর আরশের পায়াকে জড়িয়ে ধরে আছে আর আল্লাহকে বলে যে আল্লাহ, আজকে আমি আমার সন্তানের কথা বলবো না, আজকে আমি আমার পিতামাতার কথা বলবো না, আজকে আমি আমার বিবির কথা বলবো না, আজকে আমি কোনো ভাই ব্রাদারের কথা বলবো না। আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে রক্ষা করেন, আমাকে রক্ষা করেন। মূসা পয়গম্বরের মতো মানুষ, তিনি কিয়ামতের দিন অন্য মাখলুকের চিন্তা বাদ দিয়ে স্ত্রী সন্তানের নিজেই শুধু আরশের পায়াকে চেপে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন, আপনি আমাকে রক্ষা করেন, আমাকে রক্ষা করেন। কিয়ামতের দিন কিরকম ভীতিকর অবস্থা হলে একজন পয়গম্বর এই কথাগুলো বলতে পারে? সমস্ত পয়গম্বরগণ ইয়া নফসি ইয়া নফসি বলবে। আর এই কিয়ামতের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, আমরা তো জানি আধুনিক বিজ্ঞানের থিওরি মতে আমাদের এই পৃথিবী থেকে আসমানের দূরত্ব, সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরে এ সূর্য। সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদেরকে তাপ দেয়। আর সূর্যের তাপমাত্রা হচ্ছে 6,000 সেলসিয়াস ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্য এত দূর থেকে আমাদেরকে তাপ দেয়। এই তাপগুলো আমাদের দেশে যখন আসে, যখন 40 পার হয়ে যায়, আমাদের বাংলাদেশের মানুষেরা অস্থির হয়ে যায়। মনে হয় যে কলিজা ফেটে যাবে। শুধুমাত্র 40 ডিগ্রি তাপমাত্রা যখন বেড়ে যায়, তখন আমাদের দেশের মানুষের অবস্থা এমন হয়। আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সূর্যটাকে মানুষের মাথার উপরে রেখে দেবেন। এই সূর্যের তাপে মানুষের মাথা, শরীর মমের মতো গলে 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 পড়ে যাবে। মানুষ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত কারো ঘাম হয়ে যাবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো বুক পর্যন্ত ঘাম হবে, কেউ ঘামের ভিতরে ডুবে যাবে। আর উপর থেকে যে তাপটা আসবে, এই তাপটা এত গরম হবে, এতই গরম হবে, আমরা যখন আগুনের ভিতরে কোনো লোহাকে দেই, লোহা দেওয়ার পরে আগুনে তাপ দেওয়ার কারণে লোহা লাল বর্ণ ধারণ করে। তো মাটিগুলো কিয়ামতের দিন সূর্যের তাপের কারণে লাল বর্ণ ধারণ করবে। কিরকম ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যাবে কিয়ামতের দিন। সকল মানুষ পেরেশান হয়ে যাবে। কবর থেকে মানুষেরা উঠে বিবস্ত্র অবস্থায় কিয়ামতের ময়দানে যাবে। যখন এই কথাটা আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ঘোষণা করলেন। সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদের পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে থাকবে, সকল মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে, উলঙ্গ অবস্থায় থাকবে, লজ্জা হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা শোনো, কিয়ামতের দিনটা তো এমন ভয়ঙ্কর দিন হবে, যেই দিন একজন মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, একমাত্র তার চেহারা থাকবে আসমানের দিকে। কতদিন? 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। একটা সেকেন্ডের জন্য অন্য কোনো দিকে তার দৃষ্টিপাত করার কোনো সুযোগ সে পাবে না। 50,000 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কিয়ামতের ময়দানে, একটা সেকেন্ডের জন্য অন্য কোনো দিকে দৃষ্টিপাত করার কোনো সুযোগ সে পাবে না। তো 50,000 বছর যেহেতু থাকবে, একটা সেকেন্ডের জন্য অন্যদিকে তাকানোর কোনো সুযোগ নাই। কে বিবস্ত্র অবস্থায় রয়েছে, কে উলঙ্গ অবস্থায় আছে, এটা দেখার সুযোগ কোথায়? তো কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা বিবস্ত্র অবস্থায় কবর থেকে উঠবে, কবর ফাড় দিবে আর লাফ দিয়ে উঠবে, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দৌড়াবে। এমনকি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামগণ তারাও বিবস্ত্র অবস্থায় উঠবে। তবে সর্বপ্রথম যেই পয়গম্বরকে কাপড় পরিধান করানো হবে তিনি হচ্ছেন আমাদের জাতির জনক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তাকে কাপড় পরিধান করাবেন। কেন? কারণ হচ্ছে দিনের জন্য সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জালেমের হাতে নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা এই কারণে কিয়ামতের দিন সমস্ত পয়গম্বরের আগে আমাদের পয়গম্বরের আগে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কাপড় পরিধান করাবেন। কি রকম ভয়ঙ্কর দিন হতে পারে এই দিনটা, কি রকম ভয়ঙ্কর দিন হতে পারে? কিয়ামতের দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এই কথাগুলো আমার না, এগুলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি রিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসের মধ্যে ঘোষণা করেছেন, কিয়ামতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, এমন বিভৎসময় দিন হবে, যেই দিন তার ভাই ভাই থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। এই ভয়ে পলায়ন করবে, না জানি আমার কাছ থেকে একটা নেকি নিয়ে যায়। কিতাবের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে এক বান্দার মধ্যে যখন আমলনামা ওজন করা হবে, ওজন করতে করতে একজন ব্যক্তির একটা আমল শর্ট পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই বান্দাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। যখন এই কথা ঘোষণা করা হবে, এ আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ও আসমানের মালিক আল্লাহ, আমার একটা নেকি শর্ট পড়ে গিয়েছে। আমার দুনিয়াতে আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার ভাই ব্রাদার ছিল, আমার সন্তান ছিল, আমার স্ত্রী ছিল। আমার মা আমার জন্য কতই কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট স্বীকার করেছে। ও আল্লাহ,
মেহেরবানি করে আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আমার মায়ের কাছ থেকে একটা নেকি নিয়ে আসব, আমার বাবার কাছ থেকে একটা নেকি নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবে, বান্দা যা যা, আমি আজকে তোকে সুযোগ দিয়ে দিলাম। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে হন্য হয়ে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তার বাবার কাছে যাবে। বাবাকে ডাক দিয়ে বলবে, ও বাবা, আপনি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, আমার খাবারের ব্যবস্থা করেছেন, আমার লেখাপড়ার ব্যবস্থা করেছেন। ও বাবা, আজকে আমার একটা নেকি শর্ট পড়ে গিয়েছে, একটা নেকির কারণে আজকে আমি জান্নাতে যাইতে পারতেছি না। মেহেরবানি করে যদি আপনি আমাকে একটা নেকি দান করতেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মালিক বানায়া দিতেন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বাবার কাছে যখন এই বলবে, বাবা সঙ্গে সঙ্গে ছেলেকে বলবে, দুনিয়ার মধ্যে আমি কোনো বিবাহই করি নাই, আমার সন্তান কই থেকে আসলো? না না না, আজকে কোনো আমি নেকি দিতে পারবো না। সঙ্গে সঙ্গে বাবা অস্বীকার করলো। এই সন্তান নিরাশ হয়ে তার মার কাছে চলে গেল। মাকে ডাক দিয়ে বলল, মা, ও মা, কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, নিজে না খেয়ে আমার খাবারের ব্যবস্থা করেছো, নিজে না পরে আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছো। ও মা, আমার একটা নেকি শর্ট পড়ে গিয়েছে, মেহেরবানি করে আজকে আমাকে একটা নেকি দিয়ে আপনি সাহায্য করুন। জনম দুঃখিনী মা, যেই মা সন্তানের জন্য কত কষ্ট করে রাতের পর রাত জেগে থাকে, কত কষ্ট স্বীকার করে এই মা, কিন্তু কিয়ামতের ময়দানে এই মা কি প্রশ্নের উত্তর দেবে? কোরআন ও হাদিসের ভিতরে স্পষ্ট এসেছে, এই মা বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বিবাহই হয় নাই, আমার সন্তান কই থেকে আসবে? মার কাছ থেকে নিরাশ হয়ে চলে যাবে, সন্তানের কাছে যাবে, সন্তানকে বলবে, সন্তান, তোমার জন্য কত কষ্ট করেছি আমি দুনিয়ার মধ্যে, আমার একটা নেকি দরকার, একটা নেকি দাও। সন্তান অস্বীকার করবে। প্রাণ প্রিয় স্ত্রীর কাছে গিয়ে বলবে, ও স্ত্রী, আমার একটা নেকি শর্ট পড়ে গিয়েছে, মেহেরবানি করে আজকে আমাকে একটা নেকি দিয়ে দাও। প্রাণ প্রিয় স্ত্রী, যাকে খাওয়ার জন্য আমরা কত কষ্ট স্বীকার করেছি, কত কষ্ট স্বীকার করে তার খাবারের ব্যবস্থা করেছি, পড়ার ব্যবস্থা করেছি, হালাল হারামের কোনো পরোয়া করি নাই। স্ত্রী আর সন্তানের জন্য কত পথ দিয়ে আমরা মালকে উপার্জন করেছি, মালগুলো উপার্জন করে এই সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি, স্ত্রীর ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু এই স্ত্রী কাল কিয়ামতের ময়দানে বলবে, দুনিয়ার মধ্যে আমার বিবাহই হয় নাই, আমার স্বামী কই থেকে আসলো, আমি আজকে তোমাকে কোনো নেকি দিতে পারবো না। কিয়ামতের দিনটাতে এমন হবে, কেউ চিনবে না, কেউ চিনবে না এই কিয়ামতের দিন। এত ভয়ঙ্কর হবে এই দিনটা। আজকে আমাদের স্ত্রী আর সন্তানের জন্য আমরা হালাল হারাম কোনো পার্থক্য করি না। যেভাবেই হোক না কেন সম্পদ উপার্জন করতে হবে। আমরা হালাল হারাম তোয়াক্কা না করে উপার্জন করে এই স্ত্রী সন্তানদেরকে খাওয়াচ্ছি, কিয়ামতের দিন এই স্ত্রী সন্তান আমার কোনো কাজে আসবে না। একটা নেকি দেবেন আমাদেরকে, একটা সওয়াব দেবেন আমাদেরকে। কেন আমরা হালাল বাদ দিয়ে হারাম পথে যাচ্ছি আমরা কেন? তো কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, নিজের জন্মদাতা পিতা আর মাতা তারাও আমাদেরকে ভুলে যাবে, আমাদেরকে একটা নেকি দেবে না। যেই পিতামাতা দুনিয়ার মধ্যে জীবনকে উৎসর্গ করে দেয় সন্তানের জন্য, কিয়ামতের দিন একটা নেকি দেবে না। কি অবস্থা হতে পারে কিয়ামতের দিন, কি রকম ভয়ঙ্কর দিন হতে পারে কিয়ামতের দিন। আর পয়গম্বরদের অবস্থা কি হবে? সমস্ত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি করবে, সমস্ত পয়গম্বর ইয়া নফসি ইয়া নফসি করবে। কিয়ামতের ময়দানে যখন এই অবস্থা সৃষ্টি হয়ে যাবে,
উপর থেকেও আগুন, নিচ থেকেও আগুন, আগুন আর আগুন তাপে কিয়ামতের ময়দানে 1 সেকেন্ডের জন্য দাঁড়ানো সম্ভব হচ্ছে না। পৃথিবীর সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামেই দেন, তারপরে আপনি বিচার কার্যটা শুরু করেন। যারা জান্নাতি তারাও বলবে, যারা জাহান্নামী তারাও বলবে যে আল্লাহ, বিচার কার্যটা শুরু করে দেন, তারপরে কি হয় তারপরে দেখা যাবে, আগে বিচারটা শুরু করেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো হন্য হয়ে সর্বপ্রথম সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আদম সাফিউল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন যাতে করে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেয়। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানেরা শোনো, আজকে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ওয়া ফাতাকুনা মিনাজ জালিমিন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত লোকদেরকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের মধ্যে রেখে দিলেন আর বললেন, ও আদম, তুমি জান্নাতের মধ্যে থাকো আর খাও, ঘোরাফেরা করো, সবকিছুই করো, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী তুমি যাবে না, মানে গন্ধম ফল তুমি খাবে না। আমি ভুলে শয়তানের ধোঁকায় পড়ে এই গন্ধম ফল খেয়ে ফেললাম। আজকে যদি আমি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করার জন্য যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ডাক দিয়ে বলে, আদম, তোমাকে আমি নিষেধ করেছিলাম, তুমি কেন গন্ধম ফল খেয়েছিলে? আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, কোনো উত্তর থাকবে না। কাজে আজকে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তবে আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, আমার পরে একজন পয়গম্বর আসছিলেন, যেই পয়গম্বরের নাম সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন জলিল কদর পয়গম্বর ছিলেন। তোমরা তার কাছে যাও, হয়তোবা তিনি তোমাদের জন্য কোনো সুপারিশের ব্যবস্থা করতে পারে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে সাইয়্যিদুনা নূহ পয়গম্বরের কাছে চলে যাবেন। নূহ পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ও নূহ, ও আল্লাহর নবী, আপনি তো দ্বিতীয় আদম, আপনাকে আদমে সানি বলা হয়। আজকে আমরা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, মেহেরবানি করে আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আজকে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। কারণটা হচ্ছে, আমি আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম, আমার উম্মতের জন্য বদদুয়া করেছিলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে প্রশ্ন করে, তুমি কেন তোমার উম্মতের জন্য বদদুয়া করেছো, আমার কোনো উত্তর থাকবে না। কাজে আজকে আমি কোনো সুপারিশ করতে পারবো না। তবে আমার পর একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করেছিলেন। এই পয়গম্বরের নাম হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তোমরা যাও, হয়তোবা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের জন্য কোনো একটা সুপারিশের ব্যবস্থা করতে পারে। সকল মানুষগুলো হন্য হয়ে কিয়ামতের ময়দানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবে, ওগো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাতির জনক বানিয়েছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাতির জনক বানিয়েছিলেন। আজকে যদি আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করতেন। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমার পক্ষেও সম্ভব না। আমি 3টা জায়গার ভিতরে মিথ্যা বলেছিলাম, তাওরিয়া করেছিলাম। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে, ইব্রাহিম, তুমি 3 জায়গার মধ্যে কেন মিথ্যা বলেছিলে, আমার কোনো উত্তর থাকবে না। কাজে আজকে আমি কোনো সুপারিশের ব্যবস্থা করতে পারবো না। তবে আমার পর একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন,
যেই পয়গম্বর এত বড় পয়গম্বর ছিলেন, দুনিয়ার মধ্যেই তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেছিলেন। এই পয়গম্বরের নাম সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তোবা তোমাদের জন্য কোনো সুপারিশের ব্যবস্থা করতে পারে। সকল মানুষগুলো দৌড়াদৌড়ি করে কিয়ামতের ময়দানে এই বিভীষিকাময় স্থানের মধ্যে সকল মানুষগুলো সাইয়্যিদুনা মুসা পয়গম্বরের কাছে যাবে। মুসাকে ডাক দিয়ে বলবে, ওগো মুসা কালিমুল্লাহ, মেহেরবানি করে আজকে আপনি আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করে দেন। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আমার বান্দারা, না না, আমার পক্ষেও সম্ভব না, আজকে আমি কোনো সুপারিশ করতে পারবো না। কারণ আমি একজন ব্যক্তিকে এক চরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে, মুসা তুমি কেন ওই ব্যক্তিকে চর মেরে হত্যা করেছিলে, আমার কোনো উত্তর থাকবে না। কাজে আজকে আমি কোনো সুপারিশের কোনো ব্যবস্থা করতে পারবো না। তবে আমার পরে একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করেছিলেন, যেই পয়গম্বরের নাম সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ। তোমরা ওই পয়গম্বরের কাছে যাও, হয়তোবা তিনি কোনো সুপারিশের ব্যবস্থা করতে পারেন। সকল মানুষগুলো সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, ও ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পিতাবিহীন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে অনেক মুজিজা দান করেছিলেন। মেহেরবানি করে আজকে আপনি মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করে দেন। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আমার উম্মতেরা, আমার পক্ষেও সম্ভব না। কারণ আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আসমানে উঠে এসেছি, আমার উম্মতেরা আমাকে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছিল। আজকে যদি আমি সুপারিশের জন্য যাই, আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে প্রশ্ন করে, ঈসা তুমি তোমার উম্মতকে কি শিক্ষা দিয়েছিলে? তোমার পরে সকল লোকেরা তোমাকে খোদা কেন বানিয়ে নিয়েছিল? যদি এমন প্রশ্ন করে, আমার কোনো উত্তর থাকবে না। কাজে আজকে আমি কোনো সুপারিশের ব্যবস্থা করতে পারবো না। তবে আমার পরে একজন পয়গম্বর দুনিয়াতে আগমন করেছিলেন, যেই পয়গম্বরকে সৃষ্টি না করে দুনিয়ার কুল কায়নাত সৃষ্টি করা হতো না। তিনি হচ্ছে আমাদের আকা, আমাদের মুরিদ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমার পরে একজন পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, ওই পয়গম্বরের কাছে যাও। সকল মানুষগুলো আমাদের পয়গম্বরের কাছে আসবেন। আমাদের পয়গম্বরকে এসে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাদের সুপারিশের ব্যবস্থা করেন। আমাদের পয়গম্বরের কাছে যখনই বলা হবে, আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে যাবেন। যখনই সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদের পয়গম্বরকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইশফা মুশাফফা। ওগো পয়গম্বর, আপনি আপনার মাথাকে উত্তোলন করুন। আজকে কিয়ামতের ময়দানে অন্য কারো সুপারিশের অধিকার না থাকলেও আপনাকে আমি ভিআইপি ভাবে সুপারিশের অধিকার দিয়ে দিলাম। আপনি যেই সুপারিশ করবেন সেই সুপারিশে আমি আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নেব। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুপারিশ করবেন, সুপারিশের সঙ্গে সঙ্গে বিচার কার্যটা শুরু হয়ে যাবে। বিচারটা শুরু হবে কেবলমাত্র। এরপরে বিচার হওয়ার পরে একদল জান্নাত, আরেক দল জাহান্নাম। তো এই কিয়ামতের ময়দানটার ভিতরে কমপক্ষে 50,000 বছর থাকতে হবে আমাদেরকে, তাও আবার বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় 50,000 বছর। আমাদের পয়গম্বর বলেন, এই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত বান্দা এই 5 প্রশ্নের উত্তর না দিতে পারবে, একটা চুল পরিমাণ সেখান থেকে নড়তে পারবে না। কয়টা প্রশ্ন করবেন? 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেবে না, চুল পরিমাণ সেখান থেকে নড়তে পারবে না। আমাদের পয়গম্বর বলেন, লা ইয়াজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন। 5 প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন করবেন, আন হায়াতিহি ফিমা আফনা। বান্দা, আমি তোমাকে
60, 70, 100, 150, 200 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? এক নাম্বার প্রশ্ন, আন হায়াতিহি ফিমা আফনা, লম্বা হায়াত দিয়েছিলাম, এই হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আবলা, তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? 3 নাম্বার প্রশ্ন করবেন, আন মালিন মিন আইনা তাসাবা, তোমাকে যে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন রাস্তা থেকে অর্জন করেছো? 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, যেই মাল আমি তোমাকে দিয়েছি, এই মাল তুমি কোন পথে খরচ করেছো? 5 নাম্বার প্রশ্ন, যতটুকু ইলম রয়েছে এতটুকুর উপর আমল করেছো কিনা? এই 5 প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি দিতে পারবে না, চুল পরিমাণ সেখান থেকে নড়তে পারবে না। 5টি প্রশ্ন, তার ভিতর থেকে 2টি হচ্ছে অর্থনীতি সম্পর্কে। তুমি মাল কই থেকে উপার্জন করেছো এবং মাল কোথায় ব্যয় করেছো? 5 প্রশ্নের মধ্যে 2টা প্রশ্নই হচ্ছে অর্থনীতি সম্পর্কে। আজকে আমরা মাল যেভাবে পাচ্ছি আমরা উপার্জন করছি, আমার পকেটে টাকা ঢুকলেই হলো, চাই হালাল হোক চাই হারাম হোক। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষেরা গরু ছাগলের মতো খাবে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কিরামগণ লিখেছেন, মানুষ গরু ছাগলের মতো খাবে, এর কারণটা কি, এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, গরুর সামনে যখন আপনি কোনো খড়কুটা দেবেন, এই গরু কোনোদিন আপনাকে বলবে না যে মালিক এই গরুটা, এই খড়টা তো আপনি অন্যের জমি থেকে অন্যায়ভাবে নিয়ে এসেছেন, এটা আমি খাবো না। এই কথাই কোনো গরু বলে আপনাদেরকে? কোনো ছাগল কোনোদিন বলবে? তো গরুর সামনে যেমন ভাবে, যেইভাবেই আসুক না কেন, এই গরু কোনোদিন প্রশ্ন করবে না, সবগুলো সে তার পেটে ঢুকাবে। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের আগে মানুষেরা এমন হবে, তার সামনে যেটাই আসুক না কেন সে সবগুলো গিলে ফেলবে, হালাল না হারাম এটা সে দেখবে। আরো দুঃখজনক হলেও সত্য, আজকে ইহুদি খ্রিস্টানগণ আমাদের ঈমানকে হরণ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যেই ষড়যন্ত্র তারা বাদ দিয়েছে। তারা সকল ষড়যন্ত্র করেছে। ইহুদি খ্রিস্টানগণ মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। এর ভিতর থেকে মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য তারা যে হাতিয়ারগুলো বেছে নিয়েছিল, তার ভিতরে 1 নাম্বার হাতিয়ার হচ্ছে মুসলমানদের গোডাউনগুলোকে নষ্ট করতে হবে, মুসলমানদের কারখানাকে নষ্ট করতে হবে, অর্থাৎ মুসলমানদের মা বোনদেরকে নষ্ট করতে হবে। যদি মুসলিম মা বোনদের চরিত্র নষ্ট করা যায়, এই মা বোনের পেট থেকে কখনো ওমর বিন আব্দুল আজিজ তৈরি হবে না, এই মায়ের পেট থেকে কখনো ওমর তৈরি হবে না, এই মায়ের পেট থেকে কখনো কাসিম নানতুবি রহমতুল্লাহ তৈরি হবে না, এই মায়ের পেট থেকে কখনো খালিদ বিন ওয়ালিদ তৈরি হবে না। যদি মুসলিম মাদের পেট চরিত্র নষ্ট করা হয়, এই মেয়েদের চরিত্র নষ্ট করার জন্য আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের বাংলাদেশের ভিতরে বিভিন্ন এনজিও নাম দিয়ে বিভিন্ন সংস্থা তৈরি করে এই সমস্ত এনজিওদের ভিতরে আমাদের মুসলিম মা বোনদেরকে সেখানে ঢুকিয়ে তাদের চরিত্রগুলো নষ্ট করতেছে। এটা হচ্ছে মুসলমানদের কারখানা নষ্ট করতেছে, এইভাবে মেয়েদের চরিত্র নষ্ট করতেছে। 2 নাম্বার, মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, তাদের কলবকে নষ্ট করার জন্য তারা সুদী কারবার আমাদের বাংলাদেশের ঘরে ঘরে চালু করে দিয়েছে। আমাদের পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় প্রত্যেকটা মানুষ সুদ খাবে। যদি সুদ নাও খায়, সুদের ধোঁয়া তাকে অবশ্যই লাগবে।
আজকে নবীজি যে 1400 বছর আগে যে ঘোষণা করেছেন, আজকে এটার বাস্তবতা আমরা সচক্ষে দেখছি। আজকে প্রত্যেকটা ঘরে সুদী কারবার চালু করে দিয়েছে। এটা হচ্ছে ওই খ্রিস্টানদের চক্রান্ত। আজকে বিভিন্ন এনজিওর মাধ্যমে প্রত্যেকটা ঘরে, এমনকি আপনি একটা বাড়ি তৈরি করতে গেলেও আপনাকে সুদের উপরে লোন নিতে হবে, গাড়ি করতে গেলেও আপনাকে সুদের উপর লোন নিয়ে আপনাকে গাড়ি করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের রগরেশার ভিতরে সুদী কারবার চালু করে দিয়েছে। আজকে আমাদের দোয়া করে দোয়া কবুল হয় না, কেমন করে হবে? আমাদের জন্মের ঠিক নাই, আমাদের মা বোনদেরকে নষ্ট করতেছে। 2 নম্বর, আমাদের কলবগুলোকে নষ্ট করার জন্য ঘরে সুদী কারবার চালু করে দিয়েছে। যার কারণে আজকে আমরা দোয়া করি, ফিলিস্তিনের জন্য দোয়া করি, আফগানিস্তানের জন্য দোয়া করি, বিভিন্ন দেশের জন্য দোয়া করি, কিন্তু কই আমাদের দোয়া কবুল হয়? হবে কেমন করে? আমাদের কলব নষ্ট, আমাদের চরিত্র নষ্ট, আমাদের দোয়া তো মসজিদের ছাদ ভেদ করে উপরে উঠতেই পারে না, দোয়া কবুল কেমন করে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমাদের মা বোনদের চরিত্র ঠিক রাখার জন্য এবং আমাদের ঈমানকে বাঁচানোর জন্য এই সমস্ত সুদী কারবার এবং ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।